তোমার স্পর্শে তৃষা এবং নয়ন একে অপরকে অনুভব করার চেষ্টায় ছিল, কিন্তু সম্পর্কের শুরুতে যে জটিলতা ছিল তা তাদের মাঝে কিছুটা দূরত্ব সৃষ্টি করেছিল। তৃষা যেটা অনুভব করছিল সেটা হল, যদিও নয়ন তার প্রতি আন্তরিক, তবুও সে নিজেকে পুরোপুরি খোলার জন্য প্রস্তুত ছিল না। নয়নের প্রতি তার অনুভূতিও ছিল, কিন্তু মাঝে মাঝে তার মন এক জায়গায় স্থির থাকত না। একদিন সন্ধ্যায় নয়ন তৃষাকে ফোন করল। তৃষা, কেমন আছো? তৃষা ফোনের অপর প্রান্তে মৃদু হেসে বলল, ভালো আছি। তুমি কেমন? তুমি তো জানো ভালোই আছি, কিন্তু মনে হচ্ছে কিছু একটা ঠিকঠাক নেই। কি মানে? তৃষার কণ্ঠে কিছুটা উদ্বেগ ছিল। আমি জানি তুমি এখনও আমাদের সম্পর্কের ব্যাপারে কিছুটা দ্বিধায় আছো। তুমিও জানো আমি তোমার জন্য প্রস্তুত, কিন্তু আমি তোমার মনে কিছুটা দূরত্ব অনুভব করছি। নয়নের কণ্ঠে গভীরতার ছাপ ছিল। তৃষা কিছুক্ষণ চুপ থাক। সে জানত নয়ন যা বলছে তা সত্যি। তাদের মধ্যে কোনো না কোনো দিক থেকে একটা অসম্পূর্ণতা ছিল। তুমি ঠিক বলছ, তৃষা তার কথায় সুর তুলল। আমার মনের মধ্যে কিছু প্রশ্ন, কিছু সন্দেহ ঘুরপাক খাচ্ছে। আমি তোমাকে বুঝতে চাই, কিন্তু আমি জানি না কোথা থেকে শুরু করতে হবে। তৃষা। নয়ন এক চুমুক কফি পান করে বলে, আমার কাছে সম্পর্কের কোনো চাপ নেই। আমি জানি সময় লাগে, বিশেষ করে এমন একটি সম্পর্কের ক্ষেত্রে যেখানে অনেক কিছু আগে থেকে ছিল। কিন্তু আমি তোমাকে জানাতে চাই, আমি তোমার পাশে আছি। তৃষার মনে একটা অদ্ভুত অনুভূতি হল। সে জানত নয়নের কথাগুলো সৎ, কিন্তু তার নিজের ভেতরে এমন কিছু ছিল যা সে খোলামেলা বলতেও ভয় পেত। তুমি যদি মনে করো এই সময় আমাদের একটা বিরতি নেওয়া উচিত, আমি সেটাও সম্মান করব। নয়নের কণ্ঠে কোনো কষ্ট ছিল না, কিন্তু তৃষা বুঝতে পারছিল তার জন্য নয়ন কতটা গুরুত্ববহ। তৃষা ধীরে ধীরে বলল, না নয়ন, আমি দূরে যেতে চাই না, কিন্তু মাঝে মাঝে আমি নিজের দিকে তাকিয়ে দেখতে চাই যে অনুভূতিগুলো আমি তোমার জন্য তৈরি করেছি তা ঠিক কিভাবে সঠিকভাবে বর্ণনা করব। নয়ন কিছুক্ষণ নির্ব্রৈল, তারপর বলল, আমি জানি আমরা দুজন একে অপরকে বুঝে উঠতে চাই, এবং যদি কখনো তোমার মনে হয় আমাদের একটু সময় প্রয়োজন, আমি সেই সময় দিব। তুমি যখন প্রস্তুত তখন আমি এখানে থাকব। তৃষার চোখে কিছুটা পানি জমে উঠল। সে জানত এই দূরত্ব বা বিরতি তাদের সম্পর্কের এক অংশ হতে চলেছে, কিন্তু সেটা কোনোভাবে তাদের প্রেমকে তীব্র করবে। তুমি যদি না থাকো তবে আমি কি করব? তৃষার কণ্ঠে একটু কাঁপন ছিল। তুমি একা কখনো নো তৃষা। আমি আছি, তুমি শুধু খোলামেলা থাকতে পারো। নয়ন তার কথা বলে ফোন রেখে দিল। তৃষা কিছুক্ষণের জন্য ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। তার হৃদয়ে নানা প্রশ্ন, আশঙ্কা আর অনুভূতির অবিরাম স্রোত চলছিল। কিন্তু এই মুহূর্তে সে শুধু একটিই অনুভব করছিল, নয়ন তার জীবনের অঙ্গ হয়ে উঠেছে, আর তাকে হারানো এত সহজ হবে না। পর্ব ৫ শেষ। পরবর্তী পর্ব। তৃষা এবং নয়নের মাঝে সম্পর্কের বাঁধন আরও গভীর হবে, কিন্তু সেই গভীরতা আরও নানা পরীক্ষার মধ্য দিয়ে যাবে। পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।